আমি সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন সাধারণ সমর্থক। আমি কথা বলতে চাই কিছু আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে। কিছু আওয়ামী লীগের ভাইরা ভিডিও দিচ্ছেন অনেক কথা বলে। ভাই, আমি বলতে চাই আওয়ামী লীগ একটি বড় দল। আওয়ামী লীগ এই দেশ থেকে মুছে যাবে না এবং মুছে যাওয়া উচিতও না। বিএনপিও তা চায় না। আপনারা জেনে থাকবেন আমাদের বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের কথোপকথনগুলো। তারা যেভাবে কথা বলেন, আজকে বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বাংলাদেশের 90% লোক জানে বিএনপি এখন ছায়া সরকারে আছেন। কিন্তু লন্ডন থেকে তারেক রহমান সাহেব যেভাবে কথা বলছেন, সে কথাগুলো শুনবেন। এরকম একটি কথাও যদি এই 15 বছরে প্রধানমন্ত্রী এবং তার ছেলে বলতেন, তাহলে রাষ্ট্রের এই অবস্থা হতো না। আপনাদের সবার জানা উচিত, এই রাষ্ট্রে 15 বছর প্রধানমন্ত্রীর ছেলে আইডি উপদেষ্টা ছিলেন। তিনি কোটি কোটি টাকা নিয়েছেন বেতন, কিন্তু এই দেশে ঘর বাঁধেনি। তার মেয়ে এই দেশে ছিলেন, তাকেও মোদি সরকারকে ধরে জাতিসংঘের একটা চাকরি দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। এবং শেখ হাসিনার বোনের ছেলে মেয়েরা সবাই বিদেশ থাকেন। আজকে আপনারা যারা বলেন যে শেখ হাসিনাকে দেশ থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে, ভাই আপনারা যদি একটু অ্যানালাইসিস করতেন তাহলে 75 ঘটতো না। 75 থেকে যদি আজকেও অ্যানালাইসিস করতেন 2024 ঘটতো না। এখনও আপনাদেরকে বলি, একটু অ্যানালাইসিস করেন কী কারণে এগুলি ঘটলো। নিজেরা একটু সংশোধন হন, রাষ্ট্রের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমি জানি তারেক রহমান সাহেব অনেক 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 বড় নেতা হয়ে গেছেন। এখন তিনি অনেক মার্জিত ভাষায় কথা বলেন এবং তিনি চাইবেন এই দেশকে সুন্দর করে চালাতে। আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, সবার কথা চিন্তা করে, সবার কথা অ্যানালাইসিস করে দেখবেন তারেক রহমান সাহেবের পরিবর্তন। যদি সুন্দর দেশের আশা করেন, তাকে সুন্দর থাকতে দিবেন। আমরা জানি যে আওয়ামী লীগ বিএনপিকে শান্তি হলে রাজনীতি করতে দিবে না, কিন্তু ভাই আমরা আমাদেরও ভবিষ্যৎ চাই, আমরা আপনাদেরও ভবিষ্যৎ চাই। আজকে আপনাদেরকে যারা গরম তেলের মধ্যে রেখে দেশ ছেড়ে চলে গেছেন, আপনারা সেই জিনিসগুলি একটু ভেবে দেখবেন। বিতর্কিত করেছে এদেশের শিক্ষা ব্যবস্থা, বিতর্কিত করেছে এদেশের রাষ্ট্রীয় সংস্থা পুলিশকে, কিভাবে ব্যবহার করে কি করেছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে, ছাত্রলীগের হল থেকে যেই ধরনের অস্ত্র বেরিয়ে এসেছে, আপনারা এই জীবনে তা দেখেননি। অতএব আপনারা যদি নিজেরা নিজেদেরকে একটু পরিবর্তন করতেন বা করেন, তাহলে রাষ্ট্রের জন্য এবং আপনাদের জন্য, সবার জন্যই মঙ্গল হবে। আমরা কেউই চাই না একটি দল মুছে যাক, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি বড় দল। কারণ দেশের রাজনৈতিক দল না থাকলে গণতন্ত্র থাকে না। গণতন্ত্রের মানি বিরোধিতা, গণতন্ত্রের মানি বিতর্ক, গণতন্ত্রের মানি সফলতাকে উঠিয়ে আনা তর্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে। আশা করি আপনারা এগুলো একটু বুঝবেন, বুঝে চিন্তা করবেন। কত হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনারা উন্নয়নের কথা বলেন, এই রাষ্ট্রে 3 টাকার আলু যখন 70 টাকা হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে বুঝবেন। বাংলা টাকা এই দেশ থেকে পাচার হয়নি, হয়েছে ডলার। যেই টাকা ঋণ আনা হয়েছিল, সেই ডলার পাচার হয়ে গেছে। কিন্তু বাংলা টাকা বেশি বেশি ছাপিয়ে এই দেশের দ্রব্যমূল্যের দামকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জেনে থাকবেন 1000 কোটি গাড়ি আছে, যার থেকে 7-8 হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেটের নামে নেয়া। এসব দিয়ে দেশের উন্নয়ন হয়েছে। একজন ভূমিমন্ত্রী যদি 300 বাড়ি থাকে বিদেশে, এগুলি একটু অ্যানালাইসিস করেন ভাই, তাহলে দেখবেন পরিবর্তন আসবে এবং পরিবর্তন আনবেন। আপনার আমার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয় নাই। যারা হয়েছে তারা কিন্তু ভিডিও দিচ্ছে না, তারা বিদেশে বসে আছে এখনও ভাই। কিন্তু আমি দিচ্ছি। আপনার আমারই আওয়ামী লীগ সময় বিপদ হয়েছে আমাদের, বিএনপি সময় বিপদ হবে আপনাদের। অতএব আমরা কেউ যেন বলির পাঠানা হয়ে যাই। ধন্যবাদ সবাইকে।